গুড মর্নিং। আর আমার নাম জুলি গায়েন। আমরা এখন যাচ্ছি গোসুয়ায় তুলির ডাক্তার দেখাতে। ঘর থেকে বেরিয়েই দেখলো একটা আম পড়েছে গাছ থেকে। হাত দিও না। অগত্যা সে আমটা খেতে খেতেই বেরিয়েছে। আম খাচ্ছে সত্যি তো। বাড়ি খাওয়ার সময় আমরা এখন দয়াপুর ঘাটে দাঁড়িয়ে আছি খেয়ে আসার অপেক্ষায়। তারপর বলো বন্ধুরা, আমার এই ভ্যাটকা মুখটা দেখে তোমাদের কেমন লাগছে? তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের খেয়া চলে এসছে, আর এখন আমরা উঠবো খেয়াতে। আর এটা হচ্ছে আমাদের দয়াপুর ফেরিঘাট। দুপুরে রোদ্রে এত কষ্ট হচ্ছে যে তোমাদের কি বলবো, তবুও কষ্ট করে হলেও যেতেই হবে। জোয়ারের সময় যাচ্ছি গো সবাই। বাহ, কি সুন্দর কবিতা বলে ফেললাম। যাই হোক, দুপুরের রোদ্রে আমরা যাচ্ছি। পাখিরালায় চলে এসেছি। পাখিরালায় এসেই একটা টোটো ধরে নিয়েছি, আর টোটোতে আমরা যাচ্ছি হেলতে তুলতে গোসুয়ার দিকে। তো আগে দেখতে থাকো। ডাক্তার দেখিয়ে আমরা ঢুকে গেছি ভোজনালয়ে। তারপরে সেখানে আমাদের তুলি বসে পড়েছে টেবিলের উপরে। খাবার আসতে হচ্ছে দেরি, তাই তুলির পায়ে চুলকে দিচ্ছে ওর ঠাকুমা, কারণ ওর পায়ে কালকে মৌমাছিতে আল দিয়ে দিয়েছে। অগত্যা সারাদিন আজকে ওর পা শুধু চুলকেই যাচ্ছে। তো নিজে একবার চুলকায়, একবার ওর ঠাকুমাকে দিয়ে ওর পা চুলকে নিচ্ছে, কারণ পাটা অনেকটা ফুলেছে। দেখতে পাচ্ছ কেমন ফুলেছে, আর ভিতরে চুল করছে অনেক, ওই জন্য। তোমরা এখন হয়তো ভাবছো যে তুলির ড্রেস চেঞ্জ হলো কি করে। তুলির ড্রেসটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে ভোজনালয়ে গিয়ে ও ওর জামা ভিজিয়ে ফেলেছে, তারপরে আবার নতুন গেঞ্জি পরে বাড়ি যাচ্ছে। আমরা এখন টোটো দিয়ে যাচ্ছি পাখিরালায়। পাখিরালায় যাওয়ার আগে রাস্তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এর আগে আমি অনেকবার যাতায়াত করেছি, অনেকবার আসা যাওয়া করেছি, অনেক ছোটোবেলায়। অনেকের মধ্যেই যেন সময়টা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এতটাই চেঞ্জ হয়ে গেছে যে আমরা যতটা বড় হয়ে যাচ্ছি জায়গাগুলোও যেন আস্তে আস্তে স্মৃতি হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে অনেকটা নতুন হয়ে উঠছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি পাখিরালাতে। পাখিরালা ফেরিঘাটে আছি। এখান থেকে আমরা যাব ডাইরেক্ট আমাদের দয়াপুর ফেরিঘাট। যাবার সময় যতটা এনার্জি আমাদের মধ্যে ছিল, আসার সময় একদমই নেই। তারপর আমরা খেয়াল উঠে রওনা দিচ্ছি আমাদের বাড়ির দিকে দয়াপুরে। তারপরে দয়াপুরে আমরা এই নদীর মাঝখানে আসি। কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো তখন দেখেই ভাবছে যে কখন বাড়ি পৌঁছাবো। যাই হোক, দয়াপুর ফেরিঘাট পর্যন্ত চলে এসেছি। জানি না কেন জুম করলাম। তো আমরা এখন দয়াপুর ফেরিঘাট দিয়ে উঠে সোজা যাচ্ছি বাড়ির দিকে। এটা দেখতে পাচ্ছ দয়াপুর ফেরিঘাট। আমি জানি না তোমরা সুন্দরবনে, মানে অনেকেই, বেশিরভাগই আমার ফ্রেন্ডরা সবাই সুন্দরবনে আছে, মানে সুন্দরবনেই বাড়ি। তো আমাদের দয়াপুর ফেরিঘাটে কতজন এসছো, কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা ভালো জিনিস আমি তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। সে জিনিসটা কি সেটা কমেন্টে আমাকে জানাবে, মানে কি তার নামটা কি, তোমরা কে কি নামে ডাকো সেটা আমি তখনই জিজ্ঞেস করবো। তো জিনিসটা দেখতে থাকো। আর আমার 30 ডেজ ব্লগ চ্যালেঞ্জটা যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি পারবো, আমি জানি। তো আজকে আমার ফার্স্ট ডে, আর ফার্স্ট ডেতে কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। জানি ফার্স্ট ডে ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তবু প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি দয়াপুরে, আর দয়াপুরে যাচ্ছি আমরা বাড়ি ফুটবল খেলা মাঠের উপর দিয়ে, কারণ ওদিকে একটা রাস্তা আছে, এদিক দিয়ে যাচ্ছি কারণ এটা একটু মনে হলো যে তাড়াতাড়ি যেতে পারবো, ওটা একটু বেশি ঘুর মনে হয়। এই দেখ টাকা, টাটা বাই। আচ্ছা বলো তো বন্ধুরা, এই মন্দিরটা তোমরা চিনতে পারছো কিনা? আমি জানি অনেকেই চিনতে পেরেছো। এটা হচ্ছে দয়াপুর দোল মন্দির, আর এটা হচ্ছে দয়াপুর ফুটবল খেলা মাঠ। তোমরা প্রায় এখানে সবাই এসেছো,
কারণ এখানে দুর্গাপুজোর পরে মানে দুর্গাপুজোর শেষের দিকে এখানে একটা বড় টুর্নামেন্ট হয়। আর এই চুল্লিটা তো সবাই জানো যে এখানে কি হয়। তো যাই হোক, আমাদের দোল মন্দিরটা একটু দেখো, অবশ্যই দেখেছো তবু আর একবার দেখো, কারণ আমি দেখাচ্ছি তাই। আর এত বড় একটা মাঠ, আর একটুখানি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে গেছি আমরা। কিছু কেন ডাকে গো? যাই হোক, এই আমাদের বাড়ির পথ। দেখতে পাচ্ছ একটা সুন্দর ফুল, দেখো এই দেখো এই ফুলগুলো। এই ফুলগুলো না খুব ছোট ছোট, কিন্তু দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো, খুব সুন্দর লাগছে তাই না? আর এই দেখো আম গাছ, এখান থেকে যেতে আসতে একটা করে ঠোক খেতে হবে আর একটা করে আম খেতে হবে। যখন যাবে তখন একটা করে আম খাবে, আবার যখন আসবে তখন একটা করে আম পেড়ে খেতে পারো। তারপরে বাড়ি পৌঁছে গেলাম। আর বলছিলাম না একটা জিনিস দেখো, এই দেখো সেই জিনিসটা। আজ সকালে বাবা সোনারপুর যাওয়ার আগে কিছু মাছ মেরে গেছে, আর মাছগুলো না এই নেটের মধ্যে রেখে দিয়েছে পুকুরে জলের মধ্যে। আর তোমরা এই শিকারিটাকে দেখো, ধরে খেতে পারছে না, ওই নেটের মধ্যে আছে, মাছটাকে খাওয়ার জন্য পাগল হয়েছে। এবার তোমরা বলো, এটা কি ঠিক? কর্ম করে খাও বৎস, কর্ম করে খাও। অন্যের কর্ম খাওয়ার জন্য এমন করছো কেন? এবার বলো এটা কি সাপ? মানে এই সাপটার নাম কি? আমাদের এখানে তো সবাই হলদে পড়া বলে, এখন তোমাদের ওখানে কে কি নামে এটা পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো এবার বাড়ির দিকে যাই, তারপরে আর কি ফ্রেশ হয়ে মাঠে এসে বসেছি। তো আজকের মতো ব্লগ এটুকুই, টাটা বাই বাই। বাই বাই গাইস। তো আজকের ব্লগটা এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকে আমি যাও না।